जय राधा जय राधा माधव जय कुंज बिहारी माधव जय कुंज बिहारी जय राधा माधव जय कुंज बिहारी जय राधा माधव जय कुंज बिहारी যশোদা নন্দন ব্রজজন রঞ্জন যশোদানন্দন ব্রজজন রঞ্জন যশোদানন্দন ব্রজজন রঞ্জন যশোদানন্দন ব্রজজন রঞ্জন যশোদানন্দন ব্রজজন রঞ্জন যমুন তীরবনচারী কুঞ্জ বিহারী জয় রাধা মাধব জয় কুঞ্জ বিহারী जय राधा माधव जय कुंज बिहारी মুড়িলে মনোহর করুণা সাগর মুরলি মনোহর করুণা সাগর मनोहर करुणा सागर মুড়িলে মনোহর করুণা সাগর মুড়িলে মনোহর করুণা সাগর জয় গোবর ধনধারী কুঞ্জ বিহারী জয় রাধা মাধব জয় কুঞ্জ বিহারী जय राधा माधव जय कुंज बिहारी হরে কৃষ্ণ
কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে বন্দে শ্রীগুরু শ্রীগুরু শ্রীযুত পদ কমলা কমলম শ্রী গুরু বৈষ্ণবংশ বংশ শ্রীরূপং শক্র জাত সহগণ রঘুনতম্বিতং তং সজীবং সাধৈতং সবিধূতং সবধূত পরিজন সহিতং সহিতম শ্রীকৃষ্ণ চৈতন্য দেবং দেব শ্রী রাধা কৃষ্ণ পাদন সহগণ ললিতা শ্রী বিশাখান্বিতং নমোয়ং বিষ্ণু পাদায় পাদয় কৃষ্ণ পৃষ্ঠায় ভূতলে ভূতলে শ্রীমতে জয় পতাকা স্বামী নামিনে নমো আচার্য পাদায় নিতাই কৃপা প্রদায়িনে গৌর কথা ধমোদয় নগর গ্রাম তারিণে সপ্ত কঞ্চন গৌরঙ্গী রাধে বৃন্দাবনেশ্বরী সজি বিশ্বভানু সুতং দেবে তং দেবে প্রণামামি হরি প্রিয়ে প্রিয়ে হে কৃষ্ণ করুণা সিন্ধু করুণা সিন্ধো দীনবন্ধো জগৎপতে জগতপতে গোপেশ গোপিকা কান্ত গোপিকা কান্ত রাধা কান্ত নমস্তুতে নমস্তুতে अजानुलंबित भुजो ভোজো कनकाय अवदातो संकीर्तनैकोपीतरो कमलायताक्षो विश्वम्भरो द्विजवर जुगधर्मपालो वन्दे जगतोऽप्यकरो करुणाय अवतारो नमो त्रिकाल सत्ताय जगन्नाथ सुचाय तो सभित्राय सपुत्राय सकलत्रायते नमो नमः वंशाकल्पतरुभ्यश्च कृपा सिन्धु एव च पतितानां पावनेभ्यो सकल वैष्णवे भो नमो नमो हरे कृष्ण हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे 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 कृष्ण 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 हरे 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 राम 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 हरे 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 कृष्ण 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 हरे 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 राम राम हरे हरे धीरे धीरे कौ
কথা গৌর যেন জাগে না। ধীরে ধীরে কগ কথা গোবর যেন জাগে না। তোমরা ধীরে ধীরে কও কথা গৌর যেন জাগে না। ধীরে ধীরে গো কথা গৌর যেন জাগে না। জাগলে যুগল ভেঙে যাবে আর তো যুগল হবে না, আর তো যুগল হবে না। ধীরে ধীরে কগ কথা গোবর যেন জাগে না। ধীরে ধীরে গো কথা গৌর যেন জাগে না। হে নিশিরে 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 এ নিশিরে নিশিরে তোর পায়ে পড়ি আজ নিশি যেন পোহাই না, নিশি যেন পোহাই না। ধীরে ধীরে কও গো কথা গৌর যেন জাগে না। ধীরে ধীরে কগ কথা আমার গৌর যেন জাগে না। ধীরে ধীরে গো কথা গৌর যেন জাগে না। কিন্তু বেলা তো হয়ে যাচ্ছে, জাগাতে তো হবে। তাই আস্তে আস্তে আমার নিতাই চাঁদ এসে মহাপ্রভু এবং গদাধরের কর্ণে ধীরে ধীরে বলতে লাগলেন, ওঠো ও উঠো উঠো গোড়ায়া চাঁদ ও ও ও হে ও গো आया आया ओ हे আজ তোমার সুখের নিশি
এ এ এলো আর ঘুমায় না গৌরে হরে ও উঠো হরে উঠো 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 গোডা দেখো দেখো তোমার সুখের নিশি সুখের নিশি লোগো ও কিয়া মোরি উঠো উঠো গোড়া চাঁদ মরি মরি মরে তোমার সুখের নিশি সুখের নিশি আহা মোরি ওঠো ওঠো গোরা মরি মরি মরিয়া মরি রে উঠো উঠো গোড়া ও মরিয়া মরে রে মরি রে ওঠো ওঠো গোড়া উঠো উঠো গোড়া মরিয়া মরি রে মরি রে ওঠো ওঠো গোড়া মরিয়া মরি রে ওকিয়া মরি রে উঠো উঠো গোড়া
চাঁদ নিশি পোহাইল, নিশি পোহাইল, নদী আর লোক সব দেখো দেখো জাগিয়া বৈঠল। আরে জাগিয়া বৈঠল। শুধু গৌর ভক্ত মণ্ডলী, আমরা পাতল লীলার অন্তর্গত কুঞ্জ বর্ণন লীলা আস্বাদন করছি। কাল আমাদের যাই হোক, তবুও তথাপি আমরা সকালে রয়েছি যেহেতু আমরা একটু ভৈরবী রাগের উপরে আস্বাদন করব। গমাধা পা গমা রে সা গবধা পা উঠয় ওঠো গোরা গোরা আমার গোরা গোরা আমার গোরা আর ঘুমায়ে থেকো না, একবার জাগো জাগো হে জাগো জাগো হে, একবার জাগো জাগো হে, জাগো জাগো হে, তোমার সুখের নিশি পোহাইল, জাগো জাগো হে, তোমার সুখের নিশি পোহাইল, জাগো জাগো হে, সুখের নিশি পোহাইল, জাগো জাগো হে, তোমার সুখের নিশি পোহাইল, জাগো জাগো হে, আর ঘুমায়ে থেকো না, ঘুমায়ে দেখো না, আর ঘুমায়ে থেকো না, আর ঘুমায়ে থেকো না, সুখের নিশি পোহাইল, আর ঘুমায়ে থেকো না, সুখের নিশি পোহাইল, আর ঘুমায়ে থেকো না, তোমার সুখের নিশি পোহাইল, একবার জাগো জাগো গৌর সুন্দর, সুখের নিশি পোহাইল, জাগো গৌর সুন্দর, সুখের নিশি পোহাইল, জাগো গৌর সুন্দর, জাগর নিশি পোহাইল, জাগো হে, সুখের নিশি পোহাইল, সুখের নিশি পোহাইল, জাগো সুখের নিশি পোহাইল, একবার জাগো হে, অন্ত কৃষ্ণ বহির গৌরং দর্শিতঙ্গ বৈভাব
यज्ञै संकीर्तनैदेषु श्रीचैतन्य महाश्वेता श्रीचैतन्य महाश्वेता श्रीचैतन्य महाश्वेता। हरि ओम हरि ओम हरि কলিযুগ ভগবান পতি পাবন আমার গৌর হরি, তিনি অন্তকৃষ্ণ বহির গৌরাং দর্শিতাঙ্গা বৈভব, অর্থাৎ রাধাকৃষ্ণ একই আত্মা দুই দেহ ধরি অনন্য বিলাস রস আস্বাদন করি। সেই দুই এক এবে চৈতন্য গোসাই ভাব রস আস্বাদিতে দোহে হইলা একঠাই। ভাবরসে গোরা আমার গৌরাঙ্গ তনু, যার বাহিরে রাধা অন্তরেতে কানু। তাহলে সেই ভাব নিয়ে যখন আমরা গৌর সুন্দরকে দর্শন করছি, বলা হলো যে পতিত পাবন গৌর হরি কলিযুগে আসবেন। কিভাবে আসবেন? না, তার অন্তরে থাকবে কৃষ্ণ আর বাইরে থাকবে রাধা। সেই ভাব কান্তি নিয়ে এবং তিনি তার সমগ্র ঐশ্বর্য নিয়ে, সমগ্র ঐশ্বর্য, সমগ্র জ্ঞান, সমগ্র বৈরাগ্য, সমগ্র যশ, সমস্ত কিছু নিয়ে তিনি এ জগতে আবির্ভূত হবেন। হয়েছেন। এই জগতের অনেক মানুষ নিজেকে ভগবান বলে প্রতিষ্ঠিত করতে চায়, কিন্তু ভগবান হতে গেলে কতগুলো গুণ লাগবে জানে? এই জগতের মানুষ তো একখানা আধলা ইট যদি তার আঙুলে রাখতে বলা যায় 10 মিনিট রাখতে পারবে? আর ভগবান গিরি ধরে রেখেছিলেন 7 দিন, তাই না? তাহলে ভগবানের সঙ্গে কখনো এই জড়জগতের মানুষের তুলনা হয় না। তাই গৌর হরি পতিত পাবন নররূপে এসেছেন মনে হচ্ছে দেখে, কিন্তু তথাপি তিনি মানুষের ন্যায় আচরণ করলেও তার ভক্তবৃন্দরা জানতেন যে তিনি কে। খুব অন্তরঙ্গ ভক্তরা জানতেন। অন্তরঙ্গ ভক্ত লইয়া প্রভু করে রসয়াস্বাদ, বহিরঙ্গ ভক্ত লইয়া প্রভু করে নাম সংকীর্তন। অন্তরঙ্গ ভক্ত নয়ে প্রভু যখন গম্ভীরায় থাকতেন, তখন অন্তরঙ্গ ভক্ত নিয়ে তিনি অন্তরঙ্গ লীলা করতেন, আর বহিরঙ্গ ভক্ত নিয়ে তিনি হরিনাম সংকীর্তন করতেন। কারণ অন্তরঙ্গ কথা, অন্তরঙ্গ বিষয়, অন্তরঙ্গ লোক ছাড়া বলা যায়? আমাদের মনের কথা, হৃদয়ের কথা আমরা কাকে বলবো? আমরা আমাদের অন্তরঙ্গ যিনি আছেন তাকে আমরা বলতে পারি। হৃদয়ের কথা যদি যেখানে সেখানে যাকে তাকে বলে দেন, তাহলে আপনার সেই কথার দুর্বলতা নিয়ে আপনি উপহাসের পাত্র হয়ে যাবেন। আপনি যদি খুব নিগুড় কথা যদি না বুঝে, পাত্র না বুঝে
যদি যাকে তাকে বলে দেন তাহলে সে আপনার কথাগুলোকে নিয়ে হাসি ঠাট্টা করবে, পরিহাস হবে, তার কাছে আনন্দ হবে। কারণ এ জগতের মানুষ তো পরনিন্দা শুনতে খুব ভালোবাসে। শাস্ত্রে পরনিন্দাকে বলা হয়েছে আচার। শাস্ত্রে পরনিন্দাকে বলা হয়েছে আচার, আচারের সঙ্গে তুলনা করেছে। কেন? আচার দেখলে দেখবেন জিভে জল চলে আসে, আসে না? আচার দেখলে জিভে জল চলে আসে। কেন না ওই আচারের স্বাদটা এমনই যে টক ভাব, আর যেই আচারের সেই টক ভাবের কথা মনে পড়ে যায় অমনি আমাদের জিহ্বায় জল চলে আসে, যদি একটু পেতাম। তো কলিযুগের মানুষ কলহপ্রিয়। কলহপ্রিয় শুধু লোকের পরনিন্দা পরচর্চা, পরনিন্দা পরচর্চা শুনতে এত ভালোবাসে, এত ভালোবাসে ওই আচারের মতো চেটে চেটে খায়। তারপরে কি হয়েছিল? তারপরে কি হয়েছিল? তারপরে কি হয়েছিল বলতো? এই যে চেটে 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 খাওয়া, তাই শাস্ত্রে বলেছে যে কলিযুগে মানুষ কলহপ্রিয় হবে এবং সেই কলহটাকে আচারের সঙ্গে তুলনা করা হয়েছে। যদিও আপনারা খুব ভালো, যদিও আপনাদের মধ্যে কলহ নেই, আপনারা খুব ভালো। সকালবেলায় আজকে কুঞ্জ বর্ণন যে লীলা আস্বাদন করছেন, আমি মেনে নিলাম যে অনেকেই রাস দেখে বাড়িতে ক্লান্ত হয়ে ঘুমিয়ে পড়েছে, ঠিক আছে। তথাপি তার বাইরেও তো এই গ্রামে আরো লোক আছে, কিন্তু তারা দেখুন আজকেই শেষ, আজকে শেষ পালা, তারপরে ভোগ আরতি হবে। তাহলে শেষ গান, এবছরের মতো শেষ গান, কত লোক হওয়া দরকার। কিন্তু আছে, কিন্তু এইখানে এক্ষুনি একটা ঝামেলা লাগিয়ে দেওয়া হোক, এক্ষুনি ঝামেলা লাগিয়ে দেওয়া হোক। ধরুন আপনার সঙ্গে আমার ঝামেলা লেগে গেল, দেখবেন 1 ঘন্টাও লাগবে না, আধ ঘন্টাও লাগবে না, 10 মিনিট লাগবে না, মুহূর্তের মধ্যে এখানে 100 লোক জড়ো হয়ে যাবে। হবে না? হবে না? এক্ষুনি যদি অশান্তি লেগে যায় দেখবেন যে 10 মিনিটের মধ্যে এখানে 100 লোক জড়ো হয়ে গেছে। কেন? ওই যে বললাম কলিযুগের মানুষ হচ্ছে কলহপ্রিয়। যেই কলহ লেগে গেল, ঝগড়া লেগে গেল, অমনি মুহূর্তের মধ্যে 100 লোক এসে জড়ো হয়ে যাবে। কি হয়েছে, কি হয়েছে, কি হয়েছে করে শুনতে চাই কি হয়েছে। কিন্তু এত সুন্দর হরিনাম সংকীর্তন হচ্ছে, তাতে কি মানুষ আসছে? তাতে মানুষ আসবে না। শাস্ত্রে বলা হয়েছে কোটিতে গুটি, কোটিতে গুটি। তাহলে এই যে মহাপ্রভু যিনি কলি জীবের জন্য হরিনাম নিয়ে এলেন আর অকাতরে প্রেম দান করলেন, মহাপ্রভু সকালে বেলায় উঠে বলে গাই গোরা মধুর স্বরে, গাই মোরা মধুর স্বরে, গাই গোরা মধুর স্বরে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে
বলো না। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। পারলাম কি বলতে? আমরা কিন্তু ভালো করে বলতে পারলাম না। কেন জানো? কেন বলতে পারছি না? এত সস্তা এত সহজ জিনিস আমরা তাও ভালো করে বলতে পারছি না। কেন? মায়া জালে বদ্ধ হয়ে আছো মিছে কাজ লয়ে। মায়া জালে বদ্ধ হয়ে আছো মিছে কাজ লয়ে। মায়া জালে বদ্ধ হয়ে আছো মিছে কাজ লয়ে। এখনো চেতন পেয়ে রাধা মাধব নাম করো রে। নিতাই গৌর শীতনাথ প্রেমানন্দে উল্লেখনে রাধা মাধব নাম করো রে। এই শোনো শোনো, আমরা পারলাম না, চেতন হয়ে এখনো বলতে পারলাম না। কেন না? মায়া জালে আমরা বদ্ধ হয়ে আছি। তো যতক্ষণ মায়া জাল থেকে না বার হতে পারবো বাবা, ততক্ষণ হরিনাম হয়তো হবে, কিন্তু হরিনামে প্রেম আসবে না। তাই তাই কি করতে হবে? ওই দেখো দেখো, জীবন হইল শেষ না ভজিলে ঋষিকেশ। জীবন হইল শেষ না ভজিল ঋষিকে। জীবন হইল শেষ না ভজিলে ঋষিকে। জীবন যে শেষ হতে চলেছে মা, এখন তো ওই ঋষিকেশকে তুমি ভজতে পারলে না। ভক্তি বিনোদ উপদেশ একবারে নামে রসে মাতরে। ভক্তি বিনোদ উপরে একবার নামে রস মাতো হে। তুমি আর যা বলো বলো না কো, একবারে বদনে হরি নাম করো রে। তাই গৌর বলো না কো বদনে হরি নাম করো রে। বলো না কো বদনে হরি নাম করো রে। এই কোন নাম করবে জানো? কোন নাম করতে হবে? হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। সবাই মিলে হরে কৃষ্ণ 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 হরে হরে। হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে। হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে। হরে রাম
রাম রাম হরে হরে বলো হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। সকাল বেলায় যদি হরিনাম করবে, সকাল বেলায় যদি হরিনাম করবে, তাহলে তাহলে তোমার সমস্ত দিনটি খুব ভালো যাবে। সকাল সকাল হরিনাম করছেন মহাপ্রভু। হ্যাঁ, ওই যে নদিয়ার সেই মহাপ্রভুর রাতুল রাঙা চরণ আশ্রয় করে আমরা একটু করে আস্বাদন করব আগে গৌরাঙ্গের ভাব। বলি উঠো উঠো গোরা চাঁদ নিশি পোহাইল, ওঠো ওঠো গোরা চাঁদ নিশি পোহাইলো। উঠো উঠো গোরা চাঁদ নিশি পোহাইল, নদিয়ার লোক সব জাগিয়া বৈঠল, নদিয়ার লোক সব জাগিয়া বৈঠল। নদিয়ার লোক সব জাগিয়া বৈঠল, নদিয়ার লোক সব জাগিয়া বৈঠল। বলি আর ঘুমায়ে থেকো না হে, আর ঘুমায়ে থেকো নাহে। আর ঘুমায়ে থেকো না রে, তোমার সুখের নিশি প্রহাইল, আর ঘুমায়ে থেকো না হে। সুখের নিশি পোহাইল, আর ঘুমায়ে থেকো নাহে। তোমার সুখের নিশি পোহাইল, একবারে জাগো জাগো গৌর সুন্দর। সুখের নিশি পোহাইল, জাগো জাগো গৌর সুন্দর, সুখের নিশি পোহাইল, জাগো জাগো গৌর সুন্দর, আর ঘুমায়ে থেকো নাহে। ওমা, আমরা বলছি যে ওঠো ওঠো গোরা চাঁদ নিশি পোহাইল, নদিয়ার লোক সব জাগিয়া উঠিল। বলি মহাপ্রভুকে কে জাগানোর দরকার আছে? যিনি অনন্ত কোটি বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক, তার কি জেগে থাকা আর কি ঘুমিয়ে থাকা? তবু আমরা জাগাচ্ছি যে না, আমরা মহাপ্রভুকে জাগাচ্ছি বটে, কিন্তু আমরা বলতে চাচ্ছি মহাপ্রভু তুমি এই কলিযুগের জীবের হৃদয় আকাশে তুমি জাগো। আমাদের সকলের হৃদয়েই তো তিনি রয়েছেন নাকি? হ্যাঁ, তিনি সকলের হৃদয়েই বিরাজ করছেন, কিন্তু আমরা কি জেগে উঠেছি? কীর্তন কিন্তু শুধু কীর্তন নয়, কিন্তু কীর্তনের মধ্যে একটি বিশেষ অন্তর্নিহিত অর্থ লুকিয়ে থাকে। যতক্ষণ না আমাদের মধ্যে তিনি জাগছেন, যতক্ষণ না তিনি আমাদের মধ্যে জাগছেন, ততক্ষণ কিন্তু আমরা জেগে উঠছি না। যে মানুষ বাবা জেগে জেগে ঘুমায়, তাকে কি কখনো জাগানো যায়? যে জেগে জেগে ঘুমায়, তাকে কিন্তু কখনো জাগানো যায় না। সে তো অভিনয় করছে, সে তো ঘুমের অভিনয় করছে, জেগে জেগে ঘুমোচ্ছে। কিন্তু যেজন প্রকৃতই ঘুমিয়ে আছে, তাকে কিন্তু একটা ধাক্কা দিলে সে কিন্তু জেগে উঠে যাবে। ওমা, তোমরা কত বছর ধরে কীর্তন শুনছো? এ তো কালমাগা দেখছি 41 বছর নাকি 43 বছর। এই কালমাগাতে 43 বছর ধরে কীর্তন হচ্ছে। এরপরেও তোমরা বিভিন্ন জায়গায় আরো গিয়ে গিয়ে কীর্তন শোনো। এত যে শুনছো,
এত যে তোমাদের ধাক্কা দেওয়া হচ্ছে, তো কই তোমরা তো যাচ্ছ না। তোমাদের কথা বলছি না, আমার কথা বলছি। তোমাদের আমি দোষ দিতে পারি? তোমরা হচ্ছে জগৎ জননী, তোমরা সব জানো। তোমাদেরকে দোষ দেওয়ার ঐধত্য আমার নেই। আমরা জেগে উঠছি না গো, আমি জেগে উঠতে পারছি না। এত যে আমাকে জাগানো হচ্ছে, মহাপ্রভু কৃপা করে একবার ওই ভক্তবৃন্দের হৃদয় আকাশে ওঠো জেগে। যদি ভক্তবৃন্দের হৃদয় আকাশে তুমি জেগে না ওঠো, তাহলে বলো এদের কে জাগাবে? এদের কে জাগাবে? যদি যতক্ষণ না ভগবান আপনাকে জাগায়, ততক্ষণ পর্যন্ত আপনি জাগতে পারবেন না। সুপ্ত অবস্থায়, ঘুমন্ত অবস্থায় রয়ে যাবেন। কে কৃষ্ণ, কে গোবিন্দ, সে কে গুরুদেব, কে বৈষ্ণব ঠাকুর, কিছুই জানতে পারবেন না। কিছু মনে করবেন না, দুটো কথা বলি শুধু। অনেক জায়গায় কীর্তনে যায়, বুঝতে পারলেন তো? কেউ অপরাধ নেবেন না, একটু বলছি কথাটা, কেউ অপরাধ নেবেন না। কীর্তন কমিটি যারা থাকে, সাধারণত দেখবেন সেই কীর্তন কমিটির সেক্রেটারি, সভাপতি বা ক্যাশিয়ার কারা হয়? সেই গ্রামে দেখবেন প্রভাবশালী যারা, তারা হয়, তাই না? যারা একটু প্রভাবশালী, মানে একটু ব্যাপার স্যাপার আছে গ্রামের, তারা দেখবেন এগুলো হয়, তাই না? কিন্তু কোনো বৈষ্ণব ঠাকুর যিনি নিত্যম ভগবত সেবায়া, তাকে কি কখনো সেক্রেটারি করা হয়? তার পুঁজিও নাই, পাট্টাও নাই, খালি সে হরি হরি করতেই ব্যস্ত। তাহলে ওই জাতীয় লোকও কিন্তু কীর্তনের দলে রাখতে হবে, কমিটির মধ্যে রাখতে হবে। কেন রাখতে হবে? তাহলে কমিটি পরিপূর্ণতা লাভ করবে। কারণ সে জানে বর্তমানে আমরা যাকে ভালো কীর্তন বলি, এটা কিন্তু ভালো কীর্তন নয়। আমরা কেউ নাচন কুদন ভালো করলো, হেভি ডান্স দিতে পারলো, কিছু ভজন করে দিল, আমরা তাকে খুব ভালো কীর্তনিয়া বলে থাকি। কিন্তু যারা প্রকৃত ভাগবতীয় কথা বলে, তারা কিন্তু বর্তমানে ভালো কীর্তনিয়া নয় কমিটির কাছে। কেন? কারণ কমিটির লোকই হচ্ছে, তাদের রুচিটা অন্য টাইপের। কিন্তু একজন ভক্তের রুচি তো ভক্তের মতো। একজন কৃষ্ণ অনুরাগী যে ব্যক্তি, তার রুচিটা তার মতো না। তার রুচির সঙ্গে এর রুচি মিলবে? ও মা, আপনার রুচি আমার রুচি মিলেছে, তাই আপনারা এসেছেন। যাদের রুচি হয়নি তারা আসেনি, তাই না? তাহলে এই যে ভক্তের হৃদয় আকাশে যদি গোবিন্দ কৃপা করে একবার তাদের হৃদয় আকাশে জেগে উঠত ওই সমস্ত মানুষগুলোর, তাহলে কিন্তু নিতাই গৌর সীতানাথ প্রেমানন্দে হরিবোল হরিবোল হতো, তাই না? হ্যাঁ, তুমি কৃপা করে একবার তাদের হৃদয় আকাশে জেগে ওঠো, যারা এখনো ওই মায়া জালের মধ্যে আবদ্ধ হয়ে আছে, তাদেরকে তুমি জাগাবে না? গৌরহরি, তুমি জেগে ওঠো, জেগে উঠে তাদেরকে জাগাও। যদি না জাগাও, তাহলে তো এই জগতের মানুষ, তাহলে তো তুমি যে পতিত পাবন গৌরহরি, তোমার নাম তো মিথ্যে হয়ে যাবে। তোমার নাম যে পতিত পাবন, তুমি যে পতিতের গুরুদেব। তুমি তো বলনি যে তুমি ধনীর ব্যক্তি, ধনীরদের গুরুদেব বলেছ। তুমি তো বলনি তুমি দরিদ্রের গুরুদেব। তুমি গুরুরূপী গৌরাঙ্গ হয়ে এসেছো। কেন? পতিত। পতিত মানে যার পতন হয়েছে সেই হচ্ছে পতিত। ও মা, যার চারতলা বাড়ি আছে তাহলে সে কি পতিত নয়? মাথায় রাখবেন, এই চারতলা পাঁচতলা বাড়ি, ব্যাংক ব্যালেন্স, এগুলো দিয়ে পতিত কি পতিত নয় তার বিচার হয় না। আমরা এখানে সকলেই পতিত। কে কোটিপতি আর কে ভিখিরি, সেটার উপরে পতিত নির্ভর করে না। আমরা পতিত বলেই তো এখানে পড়ে রয়েছি গো, নালে এটা তো আমাদের জায়গা নয়। এই জায়গাটা আমাদের নয়, আমাদের জন্য এই জায়গা নয়। এই ভূমি আমাদের জন্য নয়, এই পৃথিবী আমাদের জন্য নয়। এই পৃথিবীকে বলা হয়েছে দুঃখালয়ম আশ্বাসতম, অর্থাৎ এটিকে বলা হচ্ছে দুঃখের ঘর। দুঃখের ঘরে এসেছেন, আপনি দুঃখ পাবেন নাকি? দুঃখের ঘরে এসে কেউ যদি সুখের আশা করে তাহলে হবে?
হবে? দুঃখের ঘরে এসেছেন মানে আপনি দুঃখ পাবেন। যদি কখনো সুখ পেয়ে যান, মাথায় রাখবেন ওটা বোনাস, ওটা পাওনা ছিল না, হয়তো কোথাও একটু ছিল তাই পেয়ে গেছি। নাহলে দুঃখ প্রতিনিয়ত আপনার সঙ্গে বহন করছেন। দুঃখের উৎপত্তি কোথা থেকে? কামনা বাসনা থেকে দুঃখের উৎপত্তি। কামনা বাসনা, জীবের কামনা বাসনা যত বেশি হবে, সেই জীবের দুঃখ তত বেশি হবে। চেয়েছিলাম বড় একটা বাড়ি হোক, হলো না, দুঃখ। কি গো, তাই তো নাকি? চেয়েছিলাম সুন্দর একটা স্ত্রী হোক, পেলাম না, দুঃখ। তাহলে জীবের কামনা বাসনা যার যত বেশি, তার দুঃখটাও কিন্তু তত বেশি। তাই কেউ যদি কামনা বাসনা বর্জন করে, সাধুদের কোনো কামনা বাসনা আছে? ও মা, সাধুদের কোনো কামনা বাসনা আছে? নেই না? কিন্তু বর্তমান সাধুদের দিকে তাকিয়ে দেখুন, বর্তমান সাধুদের দিকে তাকিয়ে দেখুন তাদের কামনা বাসনা। তারা ফোন করে আগেই বলছে 60,000 টাকা দিলে গান করতে যাব, আবার তারা সাধু হয়েছে। তাহলে কামনা কোন স্তরে রয়েছে? যারা সাধু নয় তাদের কামনা বাসনা থাকবে, যারা সাধু নয় তাদের কামনা বাসনা থাকবে। কিন্তু যারা সাধু তাদের তো কামনা বাসনা না থাকার কথা। মানে কামনা বাসনা না থাকার কথা মানে কামনা বাসনা থাকবে না তা নয়, থাকবে, কিন্তু কামনা বাসনা থাকবে কৃষ্ণের প্রতি, কামনা বাসনা থাকবে বৈষ্ণব চরণ ধূলির প্রতি, কামনা বাসনা থাকবে সাধু সঙ্গের প্রতি। কিন্তু ওই অর্থের প্রতি কামনা বাসনা, ওই জাগতিক বিষয়ের প্রতি বাসনা, ও কিন্তু থাকবে না। যদি থাকে তাহলে জানবেন সাধু না, সাধু সেজে ঘুরে বেড়াচ্ছে, তাই না? একটি সাধুর কতটুকু প্রয়োজন? তাহলে একটা ছোট্ট একটা ঘটনা শোনাই আপনাদের। এক সাধু কি করেছে, সে গুরুদেবের কাছে গেছে। গুরুদেবের কাছে গিয়ে বলছে, গুরুদেব, আমি আপনার কাছে সেবা করতে চাই। গুরুদেব বলছে, বেশ, সেবা যখন করবে থাকো, ধামে থাকো, ধামের কাজকাম করো আর থাকো। এইভাবে দিন যায়, রাত যায়, বছর যায়, কাল যায়। কিন্তু সেই সাধু ভেবে, মানে যে গেছিল সে ভেবেছিল আমিও আস্তে আস্তে বড় একজন শ্রী গুরুদেব হয়ে যাব, বৈষ্ণব হয়ে যাব, বড় ঠাকুর হয়ে যাব। কিন্তু আমাকে দিয়ে তো গুরুদেব শুধু জলই টানাচ্ছে। কিছুদিন পরে থাকলো, গুরুদেব আমি চললাম। গুরুদেব বলছে, কোথায় যাচ্ছিস? বলে, যেদিকে চোখ যায় সেদিকে চলে যাব, আপনার কাছে থাকবো না। তো অন্তর্বাস পড়ে, সাধুরা তো অন্তর্বাস পড়ে, অন্তর্বাস পড়ে গায়ে একটা জামাবলি নিয়ে বেরিয়ে গেল। গুরুদেব বললেন, এই যে যাচ্ছিস দিন পরে, ওই কুটিরের মধ্যে একটি ইঁদুর, সেই ইঁদুর কি করেছে, সে যখন স্নান করে ওই বহির্বাসটা খুলে কেচে কুচে দিয়ে রৌদ্র দেয়, রাখে, আবার পরের দিন ওইটা পরে। সেই ইঁদুর কি করেছে না, তার বহির্বাসটা কেটে দিয়েছে, এই অন্তর্বাসটা কেটে দিয়েছে। এবার যখন অন্তর্বাস কেটে দিয়েছে, ছিঁড়ে গেছে, আর কি পড়বে সে? মনে মনে প্রচন্ড রাগ হয়েছে। গ্রামে ভিক্ষায় গিয়েছে, পরের দিন ভিক্ষায় গিয়ে সে অতদিনে গুরুদেব সেজে গেছে, বুঝলেন তো। তার শিষ্যর কাছে গিয়ে বলেছে, শুনিস, আমার যে অন্তর্বাসটা ছিল সেইটা না ইঁদুরে কেটে দিয়েছে, কি করব বলতো, খুব জ্বালাচ্ছে ইঁদুরে। তার শিষ্য বলল, শোনো, কি করবে গুরুদেব, ইঁদুরে যখন জ্বালাচ্ছে, তাহলে ইঁদুরের যে শত্রু তাকে নিয়ে যেতে হবে তোমাকে। কে? বিড়াল। বিড়ালকে নিয়ে যাও,
বিড়াল যদি ঘরে থাকে তাহলে ইঁদুর আর উপদ্রব করতে পারবে না, তাই না? বিড়ালের ভয়ে ইঁদুর পালিয়ে যাবে। ওমা বিড়ালকে নিয়ে গেল, বিড়ালকে নিয়ে গিয়ে রাখলো। এবার সাধু তো নিরামিষ খায়, বিড়াল তো নিরামিষ খাবে না। বিড়াল কি খাবে? দুধ খাবে। তাহলে গ্রাম থেকে দুধ নিয়ে গিয়ে বিড়ালকে খাওয়াই, বিড়ালের ভয়ে ইঁদুর সব পালিয়ে গেল। এইবার কিছুদিন পরে বিড়ালের আবার দুটো বাচ্চা হয়েছে। তাহলে একটা বিড়াল ছিল, দুটো বাচ্চা হয়েছে, তাহলে কটা হলো? তিনটে হয়ে গেল। তাহলে আগে একটা বিড়ালকে দুধ দিতে হতো, এখন তিনটে বিড়ালকে দুধ খাওয়াতে হয়। এবার তিনটে বিড়ালকে দুধ খাওয়াচ্ছে। দুধ খাওয়াতে খাওয়াতে গ্রামে গিয়ে বলছে, হারে তিনটে বিড়ালের দুধ জোগাড় করতেই তোমার মাথা খারাপ হয়ে যাচ্ছে। হ্যাঁ, এতগুলো তিনটে বিড়ালকে কি করে খাওয়াবো দুধ? এক শিষ্য বললো, এক কাজ করুন গুরুদেব, আপনি একটা গরু নিয়ে চলে যান। যদি গরু নিয়ে চলে যান তাহলে দুধের অভাব হবে না আপনার। হ্যাঁ, দিয়ে শিষ্য একটি গরু দিয়ে দিয়েছে গুরুদেবকে। এইবার বাড়িতে যদি কারুর গরু থাকে বাবা, সে কিন্তু জানেন গরু থাকলে বাড়িতে কত কাজ। হ্যাঁ, গরু থাকলে নিজেকেও গরু হয়ে যেতে হয়। সে গরুর ঘাস কাটারে, গোবর কোড়ারে, এই কোড়ারে, ওই কোড়ারে, সেই কোড়ারে। এইবার গরুর ওই রকম সেবা করে, আর গরুর দুধ দিয়ে বিড়ালের সেবা করে। বুঝলেন তো? কিছুদিন পরে গরুর আবার তিনটে বাচ্চা হয়েছে। হ্যাঁ, তিনটে বাচ্চা হয়েছে। তাহলে কয়জন হলো? এই মিলে আস্তে আস্তে বছর যায়, দিন যায়, আস্তে আস্তে তিনটে চারটে গরু হয়ে গেছে বাড়িতে, 5-6টা বিড়াল হয়ে গেছে বাড়িতে। দিয়ে গরুর খাবার আর বিড়ালের খাবার জোগাড় করতে 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 করতেই তার ভজন সাধন হরিবোল হয়েছে। কিছুদিন পরে সেই গুরুদেব এসেছে তার কাছে এসে বলছে, আরে কেমন আছিস? বলছে, গুরুদেব এই আছি। বলছে, আরে তুই যে আমার কাছ থেকে চলে এলি ভজন সাধন করবি বলে, তোর এগুলো কি? বলে, আর গুরুদেব সেদিন যদি আমি নেংটি খুলে যদি চলে আসতাম তাহলে কিন্তু আমার এই এত বড় আর সংসার হতো না। আমার ভজন সাধন গেল, এখন আমার এই বিড়ালের সংসার আর গরুর সংসার করতে করতেই সারাদিন কেটে যায়। নিতাই গৌর সীতানাথে প্রেমানন্দে। তাহলে এই যে জাগতিক বাসনা দেখুন, ছোট্ট একটা বাসনা ছিল কিসে? অন্তর্বাসে। অন্তর্বাসের জন্য ছোট্ট একটা বাসনা তার সমস্ত ভজন সাধন নষ্ট করে দিল। আর আমাদের এই জগতের যারা গুরুদেব আছেন তাদের বাসনা কত ভাবুন তো। যদি 1 বাটি চাল দেন মন ভরে না, 2 বাটি দিলে খুব ভালো লাগে। যদি 5 টাকা দেন মন ভরে না, যদি 50 টাকা দেন খুব ভালো লাগে। এই যে জাগতিক বিষয়ী গুরুদেব, এই জাগতিক বিষয়ী গুরুদেবের কাছে তিনি তো জগতের বাঁধনে বাঁধন হয়ে আছেন। যে লোক নিজে যার হাত বাঁধা আছে এই জগতের জড় বিষয়ের প্রতি আকর্ষণে, যে গুরুদেবের হাত বাঁধা আছে সেই গুরুদেব কি আর একজনকে মুক্ত করতে পারে? ধরুন আমার হাত বাঁধা আছে আর আপনাদেরও সকলের হাত বাঁধা আছে, আমি কি পারবো আপনাদের হাতগুলো খুলে দিতে? পারবো না। কেন? আমার হাতই তো বাঁধা। এবার আমার হাত যদি খোলা থাকে, আপনাদের হাত যদি বাঁধা থাকে, তাহলে আমি যদি মনে করি, কৃপা করি আপনাদের উপরে যে হাতগুলো খুলে দেব, তাহলে আমি কিন্তু খুলে দিতে পারবো। তাহলে যেজন মুক্ত পুরুষ, যেজন কৃষ্ণ তত্ত্ববেত্তা, তার সেই চরণে যদি কেউ আশ্রয় নিতে পারে তাহলে সেও মুক্ত হতে পারে। নিতাই গৌর সীতানাথে প্রেমানন্দে। মহাপ্রভু তুমি কি জাগবে না? তুমি কি ভক্তের হৃদয় মন্দিরে যদি না জাগো তাহলে তো এরা জাগবে কি করে? তো এরা জাগবে কি করে?
বলি কোকিলারো কুলুরাব সুবলিত ধ্বনি কোকিলা কো ও রব সুবলিত দলে বলি কত সুখে নিদ্রা যাও হে আমার গোরা দিজ মনি মনি দে কত সুখে নিদ্রা যাহে গোরা দিজ মনে তুমি কত সুখে নিদ্রা যাও হে গোরা দিজ মনি শুধু তাই নয় ওই দেখো অরুণয় উদয় ভেল কমল প্রকাশ আর অরণ্য দয়া ভেল কমল প্রকাশ শুধু তাই নয় কুমুদিনী বদন তেজল কুমদিনী বদন তেজল তখন বাসুদেব ঘোষে কহে মনের হরিষে বাসুদেব গোসে দেখে আজ মনের হরি সে বলি কত নিদ্রা যাও গোরা প্রেমের আলি সে কত নিদ্রা যাও প্রেমের আলিশে একবারে জাগো জাগো গৌর সুন্দর জাগো জাগো গৌর সুন্দর জাগো জাগো গৌর সুন্দর ভক্তের হৃদাকাশে ভক্তের হৃদাকাশে জাগো জাগো একবারে জাগো জাগো গৌর সুন্দর হৃদয় জাগো জাগো একবারে জাগো জাগো গৌর সুন্দর ভক্তের হৃদাকাশে জাগো জাগো বলিও হে আমার গৌর সুন্দর কাছে জাগো জাগো আমার গৌর সুন্দর ভক্তের হৃদয় জাগো জাগো
গৌর সুন্দর গৌর সুন্দর জেগে উঠলেন। তাই তাই বাসুদেব ঘোষ কহে মনের হরিষে হরিষে কত সুখে যাও গোরা, গোরা প্রেমে রয়ালিসে, তাই প্রেমে রয়ালিসে রে এ